নাম বিশ্বজিৎ পাত্র। আপনার বাবার নাম? বিপ্রদাস পাত্র। আপনার বয়স কত হয়েছে? আমার বয়স 28 বছর। আপনার গ্রামের বাড়ি কোথায়? নবগ্রাম। নবগ্রাম। ইউনিয়ন কোনটা আপনার? ইউনিয়ন নবগ্রাম। আচ্ছা, আপনি এখানে যে আজকে অবস্থান করছেন, আমরা সারা দেশে এবং আমরা যে বিভিন্ন জায়গায় দেখতে পারি যে প্রেমিকার বাড়িতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অন্বেষণ করেন। আসলে এখানে যে আপনি আসেন তার সম্পূর্ণ ব্যতিক্রম। যে আসলে কি সম্পর্কের কারণে আপনি এখানে আসলেন? আমাদের দুইজনের ভিতরে দীর্ঘদিনের রিলেশন, 10 বছরের রিলেশন আমাদের। 4 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে। আইনগত অনুযায়ী মনে করেন আমরা যে করে যাই আপনার দুজনের মনে করেন মতেই আমরা বিয়ে করছি। সবকিছু আমাদের ফ্যামিলি ওদের ফ্যামিলি সবকিছু সব জানে। মেয়ে যে মনে করেন যে পড়াশোনা এখন সব খরচেই আমি বহন করছি। আমার ফ্যামিলি খুবই দরিদ্র, তারপরেও আমি ওর পাশে থাকছি সব সময়, ঠিক আছে, যাতে আমরা মনে করেন ভালো একটা জীবনই করতে পারি। পরে আমি কোনোভাবেই হারাইতে চাই না, যার কারণে আমার মনে করেন সর্বোচ্চ দিয়ে ওরে মনে করেন যে এত দূরে আমি নিয়ে আসছি। এখন ও নার্সিং জব পাইয়া এখন আমার হঠাৎ করে আমার চিনতেছে না। নার্সিং জব পাইছে কোথায়? এটা চাকরি করতেছে মোহাম্মদপুর শিকদার মেডিকেলে। আচ্ছা, আপনি বলছিলেন যে তার সাথে আপনার 10 বছরের সম্পর্ক। আসলে বিয়েটা হয়েছে কতদিন আগে আপনাদের? 4 বছর হয়েছে। কোনো ডকুমেন্ট আছে? অবশ্যই। আপনার স্বামী স্ত্রী হিসেবে কি বসবাস করছেন? ডকুমেন্ট দেখবো মানে। আর মানে আপনারা যদি মেয়ে একসাথে কি হয় ছিলেন আপনার? তার সাথে? হ্যাঁ, আপনার দেবর। আপনি একটু আসেন তো। আপনি কি দেবরের সাথে আসছেন? আমাদের গ্রামের প্রতিটা মানুষই জানে আমাদের বিষয়ে। আচ্ছা, এখানে কি এই মেয়ের পরিবার কি জানে যে আপনাদের সাথে বিয়ে হয়েছে? অবশ্যই অবশ্যই সবাই জানে এটা। আচ্ছা, স্থানীয় সালিশরা জানে? বা স্থানীয় আমাদের নবগ্রামের মনে করেন নবগ্রামের যত আছে ছোট থেকে মনে করেন যে পারিবারিক তাদের বিবাহের ছবি সেই ডকুমেন্টস কিন্তু তিনি। আচ্ছা, আপনি এখন কি দাবিতে এখানে আসছেন বলেন তো? আমার কথা হলো আমার ওয়াইফটা আমার সাথে দিয়ে দিতে হবে। আর আমাদের সামাজিক প্রথা অনুযায়ী, আমাদের হিন্দু প্রথা অনুযায়ী একটা সামাজিক মনে করেন যে বিয়ে থাকে কোর্ট ম্যারেজের পরে, ঠিক আছে। আমাদের এইখানে বসেই এটা আজকের ভিতরে এখন আমার মনে করেন মেয়ের সাথে আপনি সর্বশেষ কথা হয়েছে কবে? আমার সাথে কথা হয়েছে লাস্ট 22 তারিখে। এই 22 তারিখ? জি। তারপরে আমার সাথে হঠাৎ করে যোগাযোগ বন্ধ। কারণ কি জিজ্ঞাসা করেন নাই? কারণ একটাই, হঠাৎ করে সে আমারে বলতেছে হঠাৎ করে যে আমারে ভালো লাগে না। সামনে বললে হবে? আমি তার জন্য সর্বোচ্চ মনে করেন যে শেষ করছি। আমি এতদিন যত ইনকাম করছি সব তার পিছনে করছি, ব্যয় করছি একটু ভালো থাকার মনে করেন। হঠাৎ করে ব্যাকআপ করতেছে 22 তারিখে, কি বললে ব্যাকআপ দিল? আমার কোনো এরকম কোনো মানে বলেই নেই কিসের জন্য সে আসলে আমাদের সংসারটা করতে চাইতেছে না বা মনে করেন রিলেশনটা আগাইতে চাইতেছে না, এটা আমার স্পষ্টভাবে এখনো বলে নাই। তার ফ্যামিলি বলতেছে আমারে মনে করে যে জোরবাবদ যে আমার মেয়ে যদি সংসার না করে তাহলে তুমি করবা কিভাবে? কারণ আমি 10টা বছর যার সাথে থাকছি, সে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে, এটা কিভাবে মনে করেন সম্ভব? অনশন তো আজকেই করতেছেন না? না, আমি কালকে থেকে অনশন করব। কালকে থেকে অনশন করতেছেন? জি। খাওয়া দাওয়া করছেন? না, আমি এখনো খাওয়া দাওয়া করিনি। আচ্ছা, বন্ধুরা, আপনারা তার মুখ থেকে আমরা আছি নবগ্রামে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রেমিক যিনি আছেন তিনি, তার মুখের কথা, তিনি দীর্ঘ 10 বছর রিলেশন করেছেন এবং তাদের নাকি একটি বিয়েও হয়েছে আর কি। এখন তাকে অস্বীকৃতি জানাইছে। মেয়েটি নার্সিং এ চান্স পাওয়ার পরে সে এখন তাকে ভুলে যেতে বলছেন আর কি। যে কারণে সে বাধ্য হয়ে এখানে অনশনে বসেছেন। নিজের স্বীকারোক্তি অনুযায়ী সে আপনার স্ত্রী। আপনার স্ত্রীর নাম কি? অনুশীলা বারো। হ্যাঁ, অনুশীলা বারো। তার বয়স কত? বয়স 23 বছর। আচ্ছা, তার বাবার নাম কি? মনোতোষ বারো। গ্রামের নাম কি? গ্রামের নাম নবগ্রাম। আচ্ছা, আপনার সাথে কি তার সাথে কোনো